সীমান্তে এবার অপারেশন কাঁটাতার। রাজ্যে বিজেপি সরকার আসতেই প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে বড় সিদ্ধান্ত। ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে জমি দেবে রাজ্য সরকার। মালদহের হবিবপুর থেকে বনগাঁর ওপেন বর্ডার এবার বদলাতে চলেছে সীমান্তের ছবি। যেখানে এতদিন রাত হলেই ছিল চুরি, অনুপ্রবেশ আর আতঙ্ক, সেখানেই এখন নিরাপত্তার আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। জমি তো আমাদেরও আছে, কেন যেহেতু আমরা এখনো শৈশাবত কিছুই করিনি। কেননা যেটা পেট্রাপোল মৌজার যে পিলারটা আছে সেটা অনুযায়ী যেটা ইনস্ট্রাকশন আছে 150 গজ যেটা বলেছে, আমার ওই পিলার থেকে 150 গজই আসুক, ঠিক যেই মাপে আসুক ওই মাপে চলে যান। তাই বলে জোরপূর্বক তারা এর আগে রাজ্য সরকার থেকে এসে তারা বাড়ির গা দিয়ে নিয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে। কারণ আমাদের ভারত সরকারের জল যতটা আছে সম্পূর্ণ আমাদের ভারত সরকারের জমিতে। এবার তাতে তো আমরা তো মাছ ধরা তো আমাদের 7-8 বছর ধরে বন্ধ, যেহেতু আমরা জেলে। এখানে অন্তত না হলেও পিরিজপুর কালিয়ানি দিয়ে অন্তত না হলেও 200-250-300 পরিবার মৎস্যজীবীর উপর নির্ভর, সেটা তো বন্ধ হয়ে গেছে 8 বছর ধরে বিগত। আমরা চাই এবার যেই সরকার গঠিত হয়েছে তাদের কাছে একটা আবেদন থাকবে, যেন এই মৎস্যজীবীরা যেন আবার পুনরায় তাদের জাল বর্ষা নিয়ে যেন নদীতে নামতে পারে। এখানকার অরিজিনালি জীবিকা তো মৎস্যর উপরে, কারণ আমরা জেলে, এটা পুরোই জেলে। আমরা চাই যে কাঁটাতার হোক, কিন্তু সঠিক মাপে হোক। এইভাবে যে ইচ্ছা মতন আগে একরকম মাপ নিয়ে গেছে, এবার পরবর্তীতে এসে দেখছি যে বাড়ি ঘর ভাঙা পড়ে যাচ্ছে, যার কোনো আইনতই নেই। যেখান থেকে ফিনিশিং যাওয়ার কথা সেই সব জায়গাগুলো ছেড়ে দিয়েছে, যেখান থেকে যাওয়ার কথা না সেই সব জায়গাগুলো ফিনিশিং দিচ্ছে। যেহেতু আমরা এখনো সই দেয়নি, তো আমরা চাচ্ছি যে ক্যাবিনেটে যেটা পাস হয়েছে খুবই ভালো কথা, তার কাটা হলে তো আমাদেরই ভালো, মানে সীমান্তে থাকি তো আমরাই না। যত তার কাটা হবে ততই আমাদের আরো সুনিশ্চিত হবে আমাদের পথ। তাই আমরা একটাই আবেদন, যেন সঠিকভাবে তার কাটা হয় আর যে মাপটা দরকার সেই মাপেই যেন যায়, তাহলে আমরা খুশি হব। কাঁটাতার হলেই ভালো হবে, মানে সঠিক মাপে যাক, আমাদের কোনো আপত্তি নেই। কাঁটাতার অবশ্যই হোক, কিন্তু এটা সঠিক মাপে যাক। যে 1 কিলোমিটার জায়গা ছেড়িয়ে দিয়ে তার কাটা দেওয়া যাবে না। যে সঠিক মাপ যে 150 গজের মধ্যে দিয়ে 150 গজের মধ্যে দিয়ে যাক, আমরা ওইটাই যাচ্ছি তো, যে 150 গজের মধ্যে দিয়ে যাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই ভারতের জমি এত জায়গা ছাড়া যাবে না, এটা ভারতের জায়গা তো চলে যাচ্ছে, তার কাটার ওপাশে যাওয়া মানে বাংলাদেশে নিয়ে যাচ্ছে এটা। মালদার যোধকুবের এলাকার কৃষকরা বলছেন, আগে শুধু আশ্বাস মিলত, কাজ হতো না, কিন্তু এবার দেশের স্বার্থে আমরা জমি দিতেও রাজি। আগের সরকার আশা দিলেও জমি নেওয়ার পর কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, কাঁটাতার না থাকায় বাংলাদেশি দুষ্কৃতীরা ফসল, পাম্প মেশিন থেকে শুরু করে বহু জিনিস চুরি করে নিয়ে যেত। সন্ধ্যার পর সীমান্ত এলাকায় নামতো আতঙ্কের ছায়া। আমাদের সমস্যা হচ্ছে যে বাংলাদেশিরা আমাদের ধান, গবাদি পশু নিয়ে চলে যায়। কাঁটাতার হওয়ার জন্য আমরা খুব খুশি হব যদি কাঁটাতার হয়, যাতে বাংলাদেশিরা যাতে প্রবেশ করতে না পারে আমাদের ভারতে। তার জন্য বহুবার মাপযোগ হয়েছে, কোনো রকম কোনো এখনও ব্যবস্থা হয়নি। তাই আমরা চাইছি যাতে কাঁটাতারটা খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, এখানে কাঁটাতার দেওয়া হলে আমরা নিরাপত্তা থাকবো, না তো ওপর থেকে সাইডেই বাংলাদেশ, ওপর থেকে এসে যখন তখন আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। রাত্রেবেলা আমরা ভয়েই থাকি। আমাদের এই কাঁটাতার হলে খুবই সুবিধা হয়, নিচেই বিএসএফ থাকলে তার কাটাবে। হ্যাঁ, বিএসএফ আছে, কিন্তু সব জায়গায় তো করতে পারে না ডিউটি, কত জায়গায় বসে আছে। এবার সরকারের বার্তা স্পষ্ট, অনুপ্রবেশ হোক বা চোরাচালান, কোনো কিছুকেই আর ছাড় নয়। বিএসএফকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। বাংলার রাজনীতিতে এবার কি নতুন টার্নিং পয়েন্ট আসতে চলেছে তা জানতে দেখুন ট্রু নিউজ বাংলা। নমস্কার। বারবার আমরা আমাদের বর্ডারের সমস্যা নিয়ে আমরা আন্দোলন করেছি। যারা অনুপ্রবেশকারীরা আমাদের ভারতে আসার জন্যে তারা হু করে আসছিল, আর তার জন্য আমরা অনুপ্রবেশকারী বন্ধ হওয়ার জন্যে
আমরা বারবার কাঁটাতারের জন্য আন্দোলন করেছি, সমস্ত জায়গায় আমরা আন্দোলন করেছি। আমরা টিএমসি সরকারকে বলেছিলাম যে এটা তার ঘেরা করতে হবে, ফিনিশিং করতে হবে, বিএসএফদেরকে জায়গা দিতে হবে, কিন্তু এতবার আন্দোলন করার পরও, স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরও, প্রধানমন্ত্রী বলার পরও আজকে তারা করতে পারেনি। হ্যাঁ, তখন টাকা দেওয়া হয়েছিল, তখন যাদের যাদের জমিকে মাপজোক করা হয়েছিল, কিন্তু এক শ্রেণীর মানুষকে যখন টাকা দেওয়া হয় আর এক শ্রেণীর মানুষ তখন টাকা পায় না। কারণ কিভাবে যাদের জমিটা আছে, যাদের রেকর্ড সম্পত্তি আছে, তারা তারা টাকা পাচ্ছে, আর যাদের পাট্টা রেকর্ড আছে তারা টাকা পাচ্ছে না। এই হবিবপুর ব্লকের মধ্যে দিয়ে এই ভোট চলাকালীন অবধি যখন আমরা লড়াই করি, আন্দোলন করি, আর আন্দোলন করার পর আমরা বলেছি যে সমস্ত যারা আজকে যাদের বর্ডার ডেভেলপমেন্ট করার জন্যে, যে আজকে আমাদের যে অধিগ্রহণ করার জন্য রেডি ছিল, তারা যে জমি দিচ্ছে, তারা কেন টাকা পাবে না? এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ, অনেক প্রতিবাদ করেছি হবিবপুর ব্লকের মধ্যে, আর তাদেরকে টাকা দিতে হবে, আর টাকা না দিলে আমরা ছাড়ব না, সেই আন্দোলন করব। আর এরকম করে আন্দোলন করার পর তাদেরকে কিছু লোককে টাকা দেওয়া হয়েছে, আর অনেক লোককে টাকা দেওয়া হয়নি। কিন্তু এইখানে অনেক জায়গায় আমাদের জমি অধিগ্রহণ করা হয়নি। আমাদের সরকার, সম্মানীয় যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন, তিনি বলেছেন যে না, ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দিতে হবে, কিন্তু সমস্ত জায়গায় ফেন্সিং হবে। আর তার জন্য আমি সরকারকে, ভারতীয় জনতা পার্টির সরকারকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার জানাই। তার সাথে সাথে আমাদের যিনি মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, আমি আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, নমস্কার জানাই। যেভাবে আমাদের বর্ডারের মানুষের জন্য কাজ করেছেন, তার জন্য আমি বারবার ধন্যবাদ জানাবো। নমস্কার।